ফিল্মি স্টাইলে দিন দুপুরে গলায় ধারালো অস্ত্র ও মুখে রুমাল বেঁধে পঞ্চম শ্রেণীর এক শিশু শিক্ষার্থীকে অপহরণের চেষ্টার ঘটনা ঘটেছে পাবনা সদর উপজেলার দুবলিয়ায়। এ ঘটনায় জড়িত সন্দেহে 4 জনকে গ্রেফতারও করে পুলিশ। এদিকে দাবি উঠেছে জড়িতদের শাস্তি নিশ্চিতের। পাবনা থেকে সেলিম মোর্শেদ রানার তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন কাবিউল আজিজ। গলায় ধারালো অস্ত্র, মুখে রুমাল বেঁধে পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীকে অপহরণের চেষ্টার ঘটনার বিবরণ দিচ্ছে ছোট বোন মিথিলা। পাশে শয্যাশায়ী অপহরণের শিকার ভুক্তভোগী সেই শিক্ষার্থী। গলায় ছুরি ধরে রুমাল ধরছিল, রুমাল ধরেছি আমি কিছু নেব না, ছুরিও ধরছিল গলায়। আর অপহরণের লোমহর্ষক সে বর্ণনা দিলেন কোমলমতি ভুক্তভোগী শিশু শিক্ষার্থী। লোকটা পিছন থেকে আসি চাদর বসে আর রুমাল ধরে বসে, আর আমার বোন আগে চলে যাচ্ছিল। তারপরে কাছাকাছি কিছু পুলিশ ক্যাম্পে যা কয়ে দেশে গাড়ি ছাড়া শুনছে 4 জন হুন্ডা উঠে চলে গেছে। বুধবার সকালের এই ঘটনা পাবনার আতাইকুলার দুবলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে ঘটে। পরে শিশু শিক্ষার্থী বাবলিকে অচেতন অবস্থায় শিক্ষক ও সহপাঠীর উদ্ধার করে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানান, ছোট বোনকে সঙ্গে নিয়ে স্কুলে যাচ্ছিল বাবলি। পথে স্কুলের পেছনের দিকে পৌঁছলে গলায় ধারালো অস্ত্র ধরে এবং মুখে চেতনানাশক রুমাল দিয়ে জোর করে মোটরসাইকেলে তোলার চেষ্টা করে অপহরণকারীরা। এ সময় তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে মেয়েটি তাদের হাত থেকে ছুটে গিয়ে স্কুলের দিকে দৌড়ে পালায় এবং স্কুলের ভেতরে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে। এই ঘটনায় পরিবার ও স্থানীয়রা জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান। তাহলে আমার বাচ্চা মেয়ে আমি এরকম ঘটনা কিসের জন্য? আমি তেমন কোনো ক্ষতি করি নাই। এই বিষয়টা আমি সুষ্ঠু চাচ্ছি। একটা নাবালিকা মেয়েরই যদি নিরাপত্তা না থাকে, তাহলে একটা সাবালিকা মেয়ের নিরাপত্তা কিভাবে থাকতেছে? এটা জঘন্যতম একটা যে কাজ, এর আমি তীব্র নিন্দা জানাই। এর যে সঠিক বিচার হয় এটা আমি আশা করছি। যেই বাড়িতে সুন্দর মেয়ে আছে সেই বাড়ির দিকে খালি দুয়ারে হাঁটে। আমার মেয়ের ওইটুক যদি দৌড় না দিত তাহলে আমার মেয়ে পাতাম না। সুস্থ একটা বিচার চাই। অজ্ঞান অবস্থায় হাসপাতালে ভর্তি বাবলির জ্ঞান ফিরে কয়েক ঘন্টা পর। তবে আপাতত শারীরিক সমস্যা না হলেও মানসিকভাবে অনেকটা আতঙ্কিত বলে জানান এই চিকিৎসক। তো তার এমনি বাইরের শরীরে কোনো ইনজুরি ধরনের আমরা পাই নাই। তারপর আমরা ট্রিটমেন্ট দিলাম। আমরা অন্তঃবিভাগ ট্রিটমেন্ট দেওয়ার পরে বাচ্চাটা মোটামুটি ঘন্টাখানেকের মধ্যে সুস্থ, মোটামুটি রেস্টলেসটা কেটে যায়, বাচ্চাটা মোটামুটি সুস্থ হয়ে যায়। এই ঘটনায় স্থানীয় বিদ্যালয়ের অভিযোগে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত অপহরণকারী রেজাউল সহ 4 জনকে আটক করে দুবলিয়া ফাঁড়ি পুলিশ। দুবলিয়া ক্যাম্পের পুলিশ ইনচার্জ এসআই আবুল কালাম আজাদ জানান, শিক্ষার্থী হাসপাতাল থেকে ফিরলে জানা যাবে প্রকৃত ঘটনা। কাবিউল আজিজ, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।